আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের ভিতরে একটি বদঅভ্যাস সকলেরই চলতেছে যে আমাদের ভিতরে সালাম নেই। আমরা সন্তান হয়ে মাতা পিতাকে সালাম করতে লজ্জাবোধ করি। আমরা স্বামী হয়ে স্ত্রীকে সালাম করতে লজ্জাবোধ করি। আমরা স্ত্রী হয়ে স্বামীকে সালাম করতে লজ্জাবোধ করি। আমরা মাতা পিতা হয়ে সন্তানকে সালাম দিতে লজ্জাবোধ করি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফসুস সালামা বাইনাকুম, হে মুসলমানেরা, তোমরা কি করো? নিজেদের মধ্যে সালামকে প্রচার করো, একে অপরকে সালাম দাও। কারণ এই সালামের মধ্যে আল্লাহর রহমত রয়েছে, আল্লাহর সালামতি রয়েছে, আল্লাহর বরকত রয়েছে। কিন্তু আমরা এই সালামকে, এটা আমাদের আকা, আমাদের মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, আমাদের সাইয়্যিদুল আম্বিয়া, তিনি বলে গিয়েছেন। কিন্তু তিনার কথার মধ্যে আমাদের ধ্যান দেওয়া হয় না। কিন্তু বর্তমান জামানায় ইংরেজি যেটা স্টাইল, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, এগুলো দিয়ে আমাদের কি হইতেছে, নিজের জিন্দগিটাকে অতিবাহিত হইতেছে। তো এদিকে লক্ষ্য করা দরকার যে আমাদের প্রত্যেকটা মায়ের ধ্যান দেওয়া দরকার, আমাদের প্রত্যেকটা বাবার ধ্যান দেওয়া দরকার, আমাদের প্রত্যেকটা সন্তানের ধ্যান দেওয়া দরকার যে আমাদের ইসলামে এই গুড মর্নিং নেই, আমাদের ইসলামে এই গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট এগুলো নেই। কারণ আমাদের ইসলামে শেখানো হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ এই সালামের মধ্যে কোনো নির্দিষ্ট সময় নেই যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় থেকে এই সময় পর্যন্ত, 12টা থেকে 1টা পর্যন্ত, বা সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, রাত্রে থেকে সকাল অবধি, এখানে কোনো ধরনের নির্দিষ্ট সময় নেই যে আল্লাহর রহমত হবে, আল্লাহর বরকত হবে, আল্লাহর সালামতি হবে। এই ধরনের কোনো নির্দিষ্ট সময় নেই যে এখান থেকে এই সময় পর্যন্ত তোমার সালাম দেওয়া চলবে, তারপরে আর সালাম নেই, বরঞ্চ অন্য কোনো ওয়ার্ড বা অন্য কোনো বাক্য ব্যবহার করতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে এত সুন্দর একটি দোয়া দিয়ে গিয়েছেন। আর এই দোয়া এরকম হয়েছে যে যদি কোনো ব্যক্তি কারোর সঙ্গে যদি জিন্দিগিতে একবার সাক্ষাৎ হয় আর একবার যদি কাউকে সালাম দেওয়া হয়, তো এর মধ্যে আনলিমিটেড দোয়া রয়েছে যে আল্লাহ তাআলা তাকে সালামতি দান করুক, আল্লাহ তাআলা তাকে রহমত দান করুক, আল্লাহ তাআলা তাকে খায়র বরকত দান করুক। এইভাবে আনলিমিটেড দোয়া রয়েছে। এখানে কোনো সময় নির্দিষ্ট নেই, সময়কে কি করে দেয়নি, মোতায়েন করে দেননি। কিন্তু ইংরেজি যেটা স্টাইল, ইংরেজি যেটা ভাষা, এই হিসেবে যদি আমরা ইংরেজি স্টাইলে কাউকে দোয়া দিতে যাই, তো গুড মর্নিং সকালের জন্য, গুড ইভিনিং, গুড আফটারনুন এগুলো দুপুর এবং বিকালের জন্য, গুড নাইট এটা রাতের জন্য, এগুলো বিভিন্ন ধরনের দোয়া কি করেছেন ওরা আলাদা আলাদা করে দিয়েছেন পুরো দিনটাকে অতিবাহিত করার জন্য, রাতটাকে অতিবাহিত করার জন্য। যখন আমরা পরস্পর একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়ে মোলাকাত করি, তখন আমাদের দরকার যে আমরা এই ইংরেজি স্টাইলে সালাম করব না। আমরা ইংরেজি স্টাইলকে ছেড়ে দিয়ে আমরা ইসলামিক স্টাইলকে জিন্দগি অতিবাহিত করব, যেটা আমাদের নবী আকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে কি করো, সালামকে প্রচার করো। আমরা কখনো জানি এরকম ভুল করি না যে স্ত্রীকে সালাম দিতে লজ্জাবোধ করি। আমরা কখনো জানি এরকম ভুল করি না মাতা পিতাকে সালাম করতে লজ্জাবোধ করি। আমরা কখনো এরকম জানি ভুল করি না মাতা পিতা হয়ে সন্তানকে সালাম দিতে লজ্জাবোধ করি। আমরা জানি কখনো এরকম ভুল করি না যে নিজের আত্মীয় স্বজনকে সালাম করতে লজ্জাবোধ করি। কারণ সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক জিন্দেগি অতিবাহিত করার জন্য একজন আরেকজনকে সালাম দেওয়ার এটা দোয়া বিধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানটা এই জন্য দিয়েছেন যে পরস্পরে মিল মোহাব্বত বাড়বে, পরস্পরে একে অপরকে দোয়া দিবে, আল্লাহর রহমত হবে, আল্লাহর বরকত হবে, আল্লাহর সালামতি হবে। সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতে মুসলিমাকে এই শিক্ষা দিয়ে গিয়েছেন। কিন্তু আফসোস, আমরা মুসলমান হয়ে এই সালাম প্রচার করতে আমরা লজ্জাবোধ করি। আমরা সালাম একে অপরকে দিতে আমাদের লজ্জা হয়। এটা আফসোসের বিষয় যে আমরা ইংরেজি স্টাইলকে আপনিয়ে নিতে পারি, কিন্তু আমাদের যেটা ইসলামিক কালচার, ইসলামিক যেটা রীতিনীতি, সেই ইসলামিক রীতিনীতি আমরা মুসলমান বলে আমরা দাবিদার হই। আমরা একে অপরকে বলি যে আমরা মুসলমান, আমাদের ধর্ম যেটা অন্যতম ধর্ম, কিন্তু আমাদের ভিতরে খেয়ালটা আলাদা, আমাদের ভিতরে যেটা নজরিয়া আলাদা। মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের অনুরোধ যে আমরা যেন
ইংরেজি স্টাইলকে আপনাই না। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী নিজের জিন্দগিটাকে অতিবাহিত করার জন্য চেষ্টা করব। এমনকি আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে যত সদস্য রয়েছে সকলকে এই ইংরেজি স্টাইলে সালাম দেওয়া বাদ দিয়ে ইসলামিক স্টাইলে আমরা কি করব, সালাম প্রচার করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশা করি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।